বর্তমানে বাংলাদেশ থেকে যারা ভারতে আসছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার মানেটা কি? না, ইদানিং দেখছি কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, যেখানে বাংলাদেশ থেকে কিছু মানুষ যারা এসছে তারা বর্ডারে লাইনে দিয়ে দাঁড়িয়েছে, তারা এখন দেশে ফেরত যাচ্ছে, সেই সময় কয়েকজন গিয়ে ভিডিও তৈরি করছে, ইচ্ছাকৃতভাবে ঝামেলা করছে, উল্টো পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। তো আমি ভারতীয় হয়ে বলতে চাই যে বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশে কিছু মানুষ, কিছু ছাত্র, তারা ভারতীয় জাতীয় পতাকার অপমান করছে, ভারতীয় পণ্য বয়কটের কথা বলছে, খুব ভালো কথা। কিন্তু যারা এসছে ভারতে, তাদের কি দোষ? তারা কি ভারতে এসে ভারতে বদনাম করছে, ভারতের পতাকার অপমান করছে? না, করছে না। এবং তাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশে এটা হচ্ছে, তোমরা কেন এসছো? বিষয় হচ্ছে তাদেরকে পারমিশন দিয়েছে কে? ভারত সরকার। ভিসার পারমিশন দিয়েছে ভারত সরকার। ভারত সরকার যখন পারমিশন দিয়েছে ভাই, বাংলাদেশের ওই ব্যক্তি ভারতে আসবে, ভারতে চিকিৎসা করাবে, আত্মীয়র বাড়ি যাবে, কাজ করবে, যা করবে করবে, তাহলে সেখানে সাধারণ পাবলিক হিসেবে আমাদের দায়িত্বটা কি? বাংলাদেশের মানুষ জানলাম খারাপ। তার আগে বলি, বাংলাদেশে কিন্তু 100 জন মানুষ, তার মধ্যে হয়তো একজন বা দুজন যারা রাজনৈতিকগত কারণে ভারতের নামে বদনাম করছে বা তারা মজা পায়, ভারতকে গালিগালাজ দিচ্ছে, খুব ভালো কথা। ভারতেও কিন্তু সেম, ভারতের মানুষের পেছনে নেই। বাংলাদেশের পতাকার অপমান ভারতের জনগণ করেছে, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ, বাজে মন্তব্য যতটা করা যায় ভারতের জনগণও করছে। তো বিষয় হচ্ছে, প্রত্যেক ভারতীয়রা কি তাই করছে? বাংলাদেশে 100 জন মানুষ 100 জনই কি ভারত বিরোধিতা করে? সেটা তো করে না। কিন্তু যারা এসছে তারা বলছে ভাই আমরা এগুলো বিষয়ে জানি না। আর বাংলাদেশে একেবারে ছোট দেশ তো না, একটা পাড়া বা একটা শহর তো না। কোনো দেশের এক প্রান্তে যেটা হচ্ছে অন্য প্রান্তের মানুষ হয়তো জানেই না। হ্যাঁ, টিভিতে, নিউজে যেমন আমরা ভারতে দেখি, আমরা মাঝে মাঝে খবর দেখি কোথাও হিন্দুদের সঙ্গে অত্যাচার হচ্ছে, কোথাও মুসলিমদের সঙ্গে অন্যায় হচ্ছে, এগুলো ভারতবর্ষে হয়। সেম কিন্তু বাংলাদেশেও হচ্ছে। তো বিষয় হচ্ছে, যেই ভাই ভিডিও করেছে ইউটিউবে, সে কিন্তু বাংলাদেশিদেরকে বেছে বেছে টার্গেট করে বলছে। আর এটা নিয়ে দেখলাম ভারতের মানুষরাও কিন্তু, হিন্দু মুসলিম, তারা কিন্তু বর্ডারে প্রতিবাদ করেছে ভাই। তারা আমাদের অতিথি, অ্যাকচুয়ালি তাই। আমরা ভারতবর্ষে জানি যে অতিথি দেবো ভবা। তো বাংলাদেশের মানুষ ভুল হতে পারে, খারাপ হতে পারে, তারা ভারতে এসে দেখবে যে ভাই এখানকার পরিস্থিতি কেমন, এখানকার মানুষজনের ব্যবহার কেমন, তারপরেই কিন্তু ভারত থেকে গিয়ে বাংলাদেশে তারা বলবে। যারা ভারতে এসছে তারা জানে ভাই ভারতের মানুষজন কেমন। তারা এখানে এসে তারা ফিল করে না যে ভাই ভারতে এসছি বা অন্য কোনো দেশে এসছি। বাংলাদেশের অনেক মানুষ মনে করে যে ভাই আমরা নিজেদের দেশেই আছি। তো এইরকম পরিস্থিতিকে খারাপ করার চেষ্টা করা হচ্ছে জেনে বুঝে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কিছু ভিউ পাওয়ার জন্য, ইউটিউবে কিছু ভিউ পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশিকে নিয়ে হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশে যারা যারা বাংলাদেশে যে সকল জনগণ ভারতকে ঘৃণা করে, তারা থোড়েই না ভারতে আসবে। তারা কেন আসবে? তারা তো পছন্দই করে না ভারতকে। আর যারা পছন্দ করে তারা একরকম ভাবে আসে, সে চিকিৎসা হোক, ঘুরতে হোক, তাদের আত্মীয় স্বজন আছে। তো বাংলাদেশের জনগণকে যখন ভারত সরকার পুরোপুরি ব্যান করে দেবে যে ভাই ভিসা বন্ধ, বাংলাদেশি জনগণ আসবে না, যেমনটা পাকিস্তানের সঙ্গে হয়েছে, সেদিন তো বাংলাদেশে কেউ আসতে পারবে না। তো এখন যেহেতু আসছে, শুধু শুধু আমরা ভারতীয় হয়ে কেন আমাদের ইমেজটাকে আমরা খারাপ করছি? আজকে যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে, সে তো বাংলাদেশে যাবে, গিয়ে বলবে যে দেখো ভাই আমি গিয়েছিলাম, আমার সঙ্গে এটা হয়েছে, এটা বাস্তব। যদি কেউ মিথ্যা কথা বলে সেটা বিষয় আলাদা, কিন্তু এই যে ভিডিওগুলো আমরা দেখছি, তো সেই ব্যক্তির সঙ্গে ব্যাপার হচ্ছে সে আবার সিম্পেথি খাচ্ছে। সোশ্যাল মিডিয়া এসছে, ভাই আমি গিয়েছিলাম ভালো কথা বলতে, আমি দেশপ্রেম দেখাতে গিয়েছিলাম, তো আমাকে দেখো স্থানীয় মুসলিম, স্থানীয় সেখানকার দোকানদাররা আমাকে গালি দিয়েছে। দেবে না কেন ভাই? বাংলাদেশের যে সকল মানুষ বর্ডারে আসে, সেখান থেকে, দোকান থেকে ভারতীয় জিনিস পণ্য কিনে নিয়ে বাংলাদেশে যায়, কারণ বাংলাদেশে যে জিনিসের দাম 100 টাকা, সেই জিনিসটা হয়তো এখানে 60 টাকায় পেয়ে যায়। যাওয়ার সময় কিছু স্মৃতি নিয়ে যায়, ভাই ভারতে এসেছি, ভারত থেকে কিছু জিনিস, চকলেট, বিস্কুট, কেক, কম্বল, সোয়েটার, জুতা, যা ইচ্ছা তাই তারা নিয়ে যায়, যে ভাই ভারত থেকে নিয়ে এসেছি। এটা খারাপ না ভালো? বাংলাদেশের মানুষ ভারতে আসছে, এসে তারা টাকা পয়সা খরচা করছে, তারা ডলার এক্সচেঞ্জ করছে, যাই করছে করছে, করে এখানে খরচা করে যাচ্ছে, এতে ভারতীয় অর্থনীতি ভালো হচ্ছে। তো এইবার কথা হলো যে ভারত সরকার যখন বাংলাদেশে রপ্তানি করছে সবকিছু, সেখানে কেন আটকাচ্ছে না? তো সেই মানুষগুলোকে আমি বলতে চাই, ভাই প্লিজ ভারতের বদনাম নিজেরা করো না। বাংলাদেশের মানুষ যা করছে ভালো খারাপ সেটা তাদের বিষয়, কিন্তু আমরা যদি ভালো ব্যবহার করি তাহলে হয়তো কিছু মানুষের জন্য, কিছু মানুষের কাছে আমরা ভালো হব, এবং তারা বলবে ভাই না, বাংলাদেশ যেটা করছে, তারা নিজেরাই বলবে যে বাংলাদেশে কিছু মানুষ তারা খারাপ করছে, ভারতে এরকমটা নেই। তো জিনিসটা এরকমই। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আমি মনে করি একদম বাজে জিনিস হচ্ছে, যারা বাংলাদেশে আসছে ঘুরতে তাদের সঙ্গে খারাপ অভিজ্ঞতা আমরা দিচ্ছি ভাই। একজন ভারতীয় হয়ে বলছি, এই যে কোনো মানুষকে খারাপ ব্যবহার করা, তাকে উল্টোপাল্টা কথা বলা, প্রশ্ন জিজ্ঞাসা করা, যার সাথে হয়তো আর কোনো লেনদেনই নেই, তো এগুলো বলা উচিত না। আপনাদের মতামত জানাবেন। সত্যি বলছি, আপনাদের হয়তো কারো খারাপ লাগতে পারে, কোনো ভারতীয় হয়তো আমার ভিডিও দেখছেন, বলেন এই তো বাংলাদেশের দালাল। হ্যাঁ, বাংলা, আরে ভাই ব্যাপার ওটা না। ব্যাপার হচ্ছে যে যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তার সঙ্গে করেন,
কিন্তু যে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি তার সঙ্গে খারাপ ব্যবহার করে লাভটা কি? কোন লাভ আছে কি? যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি আর বিরোধিতা করি, আমি একদম সমর্থন করি না ভাই। যারা এসছে বাংলাদেশ থেকে, যারা আসছে তারা আমাদের আত্মীয়, তাদের সঙ্গে যদি সামনাসামনি হয় অবশ্যই ভালো ব্যবহার করবেন। বা হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভাই একটু চেষ্টা করবেন যাতে ভালো ভালো মেসেজ যায়, এটাই, আর কিছু না। কিন্তু কেন হলো, কেন কি করা হচ্ছে, বাংলাদেশে তো এই সেই, এগুলো উচিত না একদম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।